দেখছি ইদানিংকালে, এর আগেও একটা ছিল, সেটা হচ্ছে একটা সিনেমাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বড় রকমের বিনোদন গড়ে উঠতো, এবং ইদানিংকালেও দেখা যাচ্ছে আবার গত 2-3 বছর ধরে যে বাঙালি সমাজ, বাঙালিরা এই ট্রেন্ডটি আবার চালু হয়েছে। তো সিনেপ্রেমীদের স্টার সিনেপ্লেক্সের প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি। তাণ্ডব এবং অন্যান্য অনেক সিনেমা আছে যেগুলোর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আসলে সিনেপ্রেমীরা কি অবস্থায় আছে না সেটা জানবো। আমাদের সহকর্মী আছেন রিফাত, আমরা ওর কাছে যাচ্ছি। যে দর্শকদের আসলে যে ভিড় বা যে আনন্দ ঘন যে পরিবেশ, সেটি কিন্তু আজকে তৃতীয় দিনেও কিন্তু আমরা দেখছি। আমি এখন আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পেছনটাতে কিন্তু দেখছেন যে অসংখ্য দর্শক সিনেমা হলের যেখানে যে টিকিট কাউন্টার আছে সেটির সামনে কিন্তু তারা ভিড় করছেন, এবং এখানে মোটামুটি বলা চলে যে বেশিরভাগ দর্শকই কিন্তু এখানে এসেছেন বাংলা সিনেমা দেখতে, অর্থাৎ ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা এগুলো দেখতে কিন্তু দর্শকদের যে আগ্রহ সেটি ঈদের দিন থেকে কিন্তু আছে, এবং সেই ধারাবাহিকতা আজকে তৃতীয় দিনে কিন্তু অব্যাহত আছে, এবং সময়ের সাথে সাথে কিন্তু সেই দর্শকদের যে উৎসাহ সেটি কিন্তু আরও বেড়েছে, এবং দর্শকদের উপস্থিতিও কিন্তু হলগুলোতে বেড়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা চলে যে বাংলা সিনেমা নিয়ে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সিনেমা দেখার জন্য ঈদের মৌসুমগুলোতে যে উন্মাদনা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কিছু দর্শক সিনেমা দেখে বের হয়েছেন, আবার কিছু দর্শক কিন্তু সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন। আমাদের সাথে দুজন দর্শক আছেন, একটু কথা বলবো তারা আসলে কোন সিনেমা দেখে বের হয়েছেন এবং কি বলবে এই সিনেমা নিয়ে, তারা আসলে তাদের মতামত একটু জানতে। এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি সিনেমা দেখে বের হয়েছেন, কোন সিনেমা দেখেছেন এবং কেমন লেগেছে? আমরা দুইজন আজকে উৎসব সিনেমা দেখলাম। তো এক কথায় বলতে গেলে অসাধারণ ছবি। বাংলাদেশে এইরকম এই মানের ছবি তৈরি হচ্ছে, এটা আসলেই দর্শকদের দেখা উচিত। এবং আমি যারা বাংলা সিনেমা দেখেন এবং বাংলা সিনেমা দেখে অভ্যস্ত, আমি প্রত্যেককে বলবো যে আপনারা আপনাদের পরিবার সহ আসবেন এবং এই ছবিটা দেখবেন। আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারিনি এত সুন্দর সিনেমা হবে। যাদের সিনেমা দেখে আসলে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, জাহিদ হাসান, আফসানা মিমি, তারপর অপি করিম, চঞ্চল চৌধুরী, যারাই ছিলেন প্রত্যেকের অভিনয় এখন পর্যন্ত তারা এই বয়সে এসেও এত অসাধারণ অভিনয় করেছেন, এবং বাংলাদেশে এই মানের গল্প তৈরি হচ্ছে এবং সিনেমা তৈরি হচ্ছে, এটা আসলেই অবিশ্বাস্য। এক কথায় অসাধারণ। এবং আমার একবার আমি দেখেছি, আমার আবার দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে আমার বাবা মা সহ বাকি সবাইকে নিয়ে এসে মুভিটা দেখি। এবার মোট 6টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, আর কোনো সিনেমা দেখার পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে আমি উৎসব দেখেছি, এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আরও যে কটা সিনেমা তৈরি হয়েছে সবগুলাই আমি দেখব। কারণ আসলে আমরা বাংলাদেশের দর্শকরা যদি বাংলা সিনেমা না দেখি, তাহলে বাংলা সিনেমার যারা নির্মাতা আছেন, যারা এটার অভিনয় শিল্পী আছে, তারা কিন্তু আগ্রহী হবেন না। এবং আপনার কাছে একটু জানতে চাইবো যে একসাথে এসেছেন, একই কালারের শাড়ি পরেছেন, অসাধারণ লাগছে আপনাদেরকে, কি বলবেন সিনেমা দেখে কেমন লেগেছে? সিনেমাটা এক কথায় অসাধারণ, এবং যে ট্যাগলাইনে যে আছে পরিবার ছাড়া দেখা নিষেধ, এটা অ্যাকচুয়ালি মানে এই জাস্টিফাই করে মুভিটা। তো আমরা খুব এনজয় করেছি। ইচ্ছা আছে যে পুরো ফ্যামিলি নিয়ে এসে আরেকবার অবশ্যই দেখব, এবং সবাইকে আমি বলবো যে সবাই দেখেন, আসেন, দেখেন, এনজয় করেন, নতুন করে জীবনকে খুঁজে পান। এক কথায় অসাধারণ। দর্শকরা যেমনটি জানাচ্ছিল যে আমাদেরকে, তারা আসলে যে বাংলা সিনেমা দেখে, তারা কিছুক্ষণ আগে উৎসব সিনেমাটি দেখেছে, তারা যে বিষয়টি বলছেন যে উৎসব সিনেমাটি আসলে দেখে তাদের অসম্ভব ভালো লেগেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র উৎসব নয়, শাকিব খানের তাণ্ডব, আরিফিন শুভর নীলচক্র, শরীফুল রাজ, মোশাররফ করিমের ইনসাফ, এবং মোটামুটি সবকটি সিনেমা এবার এই কোরবানি ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের বেশ উচ্ছ্বাস উন্মাদনা দেখছি, এবং প্রত্যেকটি শো কিন্তু হাউসফুল যাচ্ছে, এবং টিকিটও আসলে একেবারেই পাওয়া যাচ্ছে না, সেটিও কিন্তু আমরা দেখেছি। তো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে আমরা জানাবো।